সারাদিন কাজের বুয়ার মতো কাজ করি। কতবার করে বলছি যে একটা কাজের বুয়া রাখো, কাজের বুয়া রাখো, না সেটা তো রাখবে না, সব কাজ আমাকে দিয়ে করাবে। কি তুমি কি আমি কাজের বুয়া পাইছো? ছি ছি, এসব কি বলছো? বউ রাগ করে না, সাথে একজন মেহমান আসছে। মেহমান? কে মেহমান? ভাইজান আসেন। ওয়ালাইকুম আসসালাম। উনি কে? উনি একজন রোজাদার, তাই ওনাকে সাথে করে নিয়ে এসেছি। আজকে উনি আমাদের সাথে ইফতার করবে। কেন ভালো করিনি? খুব ভালো করেছো। আপনাকে দেখে আমার বউ খুব খুশি হয়েছে। দেখলেন না, ও রাগ কমে গেছে। আচ্ছা যাই হোক, চলেন আপনি হাত মুখ ধুয়ে নিন। জি ভাই, আপনার ঘরে কোনো বাচ্চা কাচ্চা দেখতাছি না যে? কিছুদিন আগেই আমাদের বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার বউ সন্তান সম্ভবা। মাশাল্লাহ মাশাল্লাহ, এ তো খুশির খবর। দোয়া করি আপনাদের ঘরে যেন একটা পুত্র সন্তান হয়। এটা কেমন দোয়া? মেয়ে সন্তান কেন নয়? জি, দোয়া করি আপনাদের ঘরে যেন একটা ফুটফুটা কন্যা সন্তান হয়। ছেলে সন্তান হোক কিংবা মেয়ে সন্তান হোক সেটা কথা না, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সন্তান যেন সুস্থ হয়, ভালো হয়। অবশ্যই, ভালো মানুষের ঘরে ভালো সন্তানই হইব। দোয়া করি আপনাদের ঘরে যেন একটা ভালো সন্তান হয় ইনশাআল্লাহ। আমিন। আচ্ছা, ইফতারের সময় হয়ে গেছে, আপনি বসেন, আমি ইফতার নিয়ে আসি। এই তুমি এগুলো কি শুরু করলা? সেদিন রহিম ভাইকে খাওয়াইছো, আজকে আরেকটা লোককে নিয়ে আসে ইফতার করতে। লোকটা অসুস্থ, তাছাড়া আমার সামনে কেউ না খেয়ে থাকলে আমার কি ভালো লাগে বলো? বাহ, মহা মানব দেখছি। নিজে খেতে পাও না সেটা খেয়াল নাই, আরেকটা মানুষকে খাওয়াতে আনছো। নাও ধরো, তোমরা দুজনে বসে ওখানে ইফতার করো, আমি এখানে করে নিব। ভাইজান ভাইজান বিসমিল্লাহ, শুরু করেন। খাবার খুব ভালো। ভাইজান, আমার বুকের পাশটা ধরছে। আল্লাহ, একটু সময় দিবেন ভাইজান? জি জি। আল্লাহ, ভাই খুব কষ্ট হচ্ছে? অনেক ব্যথা রে ভাই। নাজমা, নাজমা, কি হয়েছে? হঠাৎ করে ওনার বুকে ব্যথা উঠে গিয়েছে। তোমাকে এই জন্য আগে তোমার সাথে আসো। কি হবে ওরা যদি মরে যায়? আল্লাহর রহমতে কিচ্ছু হবে না। তুমি বুঝবা আমি কেন সবসময় না করি, এইবার তোমার উচিত শিক্ষা হবে। তুমি কোনো চিন্তা করো না। মাথার উপর চিন্তার পাহাড় দিয়ে বলছো চিন্তা করতে না। লোকটা যদি এখন মারা যায় তুমি কি করবা? একটা অপরিচিত অসুস্থ লোককে বাসায় নিয়ে আসছো।
নাজমা তুমি শান্ত হও। কিভাবে শান্ত হব? আমার তো যে মনে হচ্ছে উনি মারা যাবে। ভয় পেও না, আমাদের কিচ্ছু হবে না। আমি সব সময় সৎ পথে চলেছি। আমার এতটুকু বিশ্বাস আছে আমাদের কোনো বিপদ হবে না। আমি খারাপ কিছু করিনি। ও ভাই, কই গেলেন? এদিকে আসেন ভাই। তুমি যাবে না, আমার কাছে মনে হচ্ছে উনি মরেই যাবে। তুমি যাবে না। ছাড়ো। ভাই চলেন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ভাই আরে একটু পানি দেন, বুকে ব্যথার ওষুধ খাও। নাজমা, নাজমা পানি নিয়ে আসো। ভাই উঠেন। আল্লাহ আমার মনে হয় আমি আপনার ঘরে অনেক বিপদে ফেলাই দিলাম। না না, কি বলছেন? মানুষই তো মানুষের জন্যে। ভাই এখন অনেকটা ভালো লাগতেছে, বুকের ব্যথাটাও কমছে। আমি এখন আসি। না না, আজকে রাতটা আপনি এখানেই থাকেন, কাল সকালে না হলে আপনি চলে যাবেন। না না ভাই, আমার জন্য আপনারা অনেক করছেন। আপনার মতন এখন ভালো মানুষ আমার জিন্দেগিতে আমি দেখি নাই। আমি মন থেকে আপনার লেগে দোয়া করি ভাই। আসি আপা, আপনার ঘরে অনেক কষ্ট দিয়ে গেলাম, কিছু মনে রাখেন না। এখানে এখানে রাখেন রাখেন, এখানে নাও। আপনি এখানে থাকেন? জি জি, আমি এইখানেই থাকি। আপনার কোনো ছেলে মেয়ে নাই? জি, আমার পরিবারের লোকজন আমার অসুস্থ অবস্থায় হাসপাতালে রেখে চলে গেছে। আচ্ছা, মন খারাপ করবেন না, আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আপনাকে সুস্থ করে দেয় ইনশাআল্লাহ। আপনি এই টাকাটা রাখেন, টাকাটা রাখেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহু আল্লাহু আল্লাহ। রহিম ভাই, ভাইজান কি হয়েছে? ও এখানে থাকো, আমি উপর থেকে আসতেছি। কেউ যদি জিজ্ঞেস করে ওকে, আপনি বলবেন যে আপনার লোক, ঠিক আছে? আচ্ছা ভাইজান, আপনি নিশ্চিন্তে যান, সমস্যা নাই। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি আসতেছি। হ্যাঁ, এ সেরা, তোর নাম কি? সুমন। সুমন, খুব সুন্দর নাম। ওই যে যে গেল, উনি তোর কি লাগে? উনি আমার আব্বা। আব্বা? এ সেরা, তোর আম্মা কি করে? আমার শরীরটা অনেক খারাপ, তো কাম করতে পারে না, সারাটা দিন বিছনায় হইয়া থাকে। না মানে তোকে টেয়া পয়সা, খাওন দাওন, ঘর ভাড়া, এই খরচ কেমনে পা?
সব খরচ আব্বাই দেয়। সব খরচ আব্বাই দেয়? সেলিম ভাইরে তো ভালো লোক মনে করছিলাম, এরকম সুন্দর বউ থুইয়া কেউ আরেক বিয়ে করে? কি ব্যাপার, এইরকম করে কি খুঁজছো? না, দেখছিলাম আজকে আবার কাউকে নিয়ে আসছো কিনা। না, আর কাউকে আনবো না, তুমি নিশ্চিন্তে কাজ করো। তা আজকে কি রান্না করেছো? মাছ, সবজি, ডাল রান্না হয়ে গেছে, এখন আমি ঘর গোছাবো। খুব ভালো, যাও তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি যাই রুম গোছাবো। ব্যাগটা দাও। এই তো সুযোগ, কাজে লাগাতে হবে। এ তোর আর কোনো ভাই বোন আছে? সুমন, এগুলো নিয়ে মায়ের হাতে দিবা, রান্না করে খাও। এরপরে বাজার লাগলে আমি দিয়ে আসবো, কেমন? রহিম ভাই, এইসব ব্যাপারের জন্য আপনার ভাবি না জানতে পারে? না, একজনের কথা আরেকজনের কনের অভ্যাস আমার নাই ভাই। ঠিক আছে, তাহলে যাই। ভাবি সাহেব বাসায় আছেন? কে? আমি রহিম। আচ্ছা রহিম ভাই, চলে আসেন, দরজা খোলা আছে। ওয়ালাইকুম সালাম। রহিম ভাই? ওই সেলিম বাইরে দেখলাম বাইরে গেল। হ্যাঁ, বাজারে গিয়েছে। মানে আপনার একটা কথা কমু, কিন্তু সেলিম বাইরে কইতে পারবেন না? ঠিক আছে, বলবো না, বলেন। মানে ভাবি, মানে কি ভাবি, সেলিম ভাইয়ের একটা পরিবার আর সন্তান আছে। কি কি বলো আজে বাজে কথা? হ ভাবি, ঠিকই কইছি। আজকে বিয়ান বেলা সেলিম ভাই যখন বাড়িতে এলো, তখন লগে পোলাটা আসছিল, গেটের সামনে আমার কাছে দাঁড় করা, এ উপরে গেল, একটু পরে নামে এলো, লগে একটা বাজারের ব্যাগ, বাজারের ব্যাগের ভিতরে আলু, পেঁয়াজ, রসুন, ডাইল, চাইল আর কত কি, এই সবগুলো পোলার কাছে দিয়ে দিল। বাসা থেকে বাজার নিয়ে দিয়েছে, এবার হিসাব মিলাতে পেরেছি। ভাবি সত্যি তো তাই না? সেলিম ভাই যখন উপরে গেল, তখন আমি পোলারে জিগাইছি, এ ছাড়া তোর নাম কি? আমার আমার নাম সুমন। আমি আবার জিগাইছি, এ ছাড়া যে লোকটা উপরে গেল, এ তোর কি লাগে? আমারে কইল, এ আমার আব্বা। কি? ওইটাও ছেলে? ভাবি মানে আমি যে কইছি এটা কইেন না, আমি নাহি। আসসালামু আলাইকুম। নাজমা, নাজমা, তোমার সাথে থাকা সম্ভব না, আমি চলে গেলাম। আর হ্যাঁ, আমাকে খোঁজার কোনো দরকার নেই, আমি আমার বাবার বাসায় যাচ্ছি। ভালো থাকবো ওখানে, তুমি না আসলেই খুশি হব। ও কি সত্যি বিয়ে করেছে? হবে হয়তো, নয়তো আজ 3টা দিন হয়ে গেল
একটা 12 কল দিল না। মানুষ ঠিকই বলে, চোখের আড়াল মানেই মনের আড়াল। হ্যাঁ রহিম ভাই বলেন। ভাবি, সে রাইতে আমি আপনার কত করে কইলাম যে আপনি যায়েন না, কিন্তু আপনি আমার কথাই শুনলেন না। কেন, কি হয়েছে? সেলিম ভাই আগের ঘরের বউ বাচ্চা লয়ে উঠছে বাসায়। মানে কি বলছেন এসব? হ ভাবি, সত্য কইতেছি, আপনি তাড়াতাড়ি আহেন, আয়ে দেখা যান। বউ বাচ্চা নিয়ে বাসায় আসলো মানে? আমার বাসায়? ভাবি আপনি খুব ভুল করছেন, এরপর থেকে সেলিম ভাই আমার কথাই কয় না। সেলিম ভাই, সেলিম ভাই। আব্বা তো বাসায় নেই। কি আপনি কারে চান? আমার বাসায় দাঁড়িয়ে জিজ্ঞেস করছি স্বামীকে, বিয়ে না বাসা নাকি? ও আচ্ছা, আপনি ভাবি? আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাবো। সেলিম ভাই আসলে কোয়েন আমাদের জন্য যেন কোনো চিন্তা না করে। সেলিম ভাই? সেলিম ভাই মানে? উনি তো আমার বোন বানাইছে। আপন না হইলো রক্তের চেয়ে অনেক বেশি। তোমাকে বোন ডেকেছে? তাহলে তোমার ছেলে থেকে আব্বা বলে কেন ডাকলো? আব্বা টাকার কারণ হয়েছে আমার পোলা একদিন কি হয়েছে বাবু, কাঁদছো কেন? রাজু ভাই বল্টু সবার আব্বা আছে, আমার শুধু আব্বা নাই। আমি কখন আব্বা ডাকতে পারবো না। তুমি আমার একটা আব্বাই না দিবা? তোমার আব্বা ডাকতে মন চায়? ঠিক আছে, আজকে থেকে তুমি আমাকে আব্বা ডাকবা। আব্বা আমার এতিম পোলা বাপের মানে কি বোঝে না, তা বাপ ডাইকা মনের আওস মিটায়। শুধু আমার পোলাই না, আরো অনেক টোকাই পোলা পাইন আছে। ওরা সেলিম বেড়ে দেখলে আব্বাকে এদের রয়ে আহে। তো তোমাদেরকে বাসায় কি আনলো? সেই দিন রাতে মা, আমরা এখন রাইতে কই থাকবো? রাস্তায় আম গাছ অন্য জায়গা নাই রে বাবা। মা, আমি তো আব্বার বাসায় ছিলাম, যাই না বাজান, এত রাত ওনারে বিরক্ত করা ঠিক হইব না, তুই ঘুমা। আর সুমন? আব্বা আম করে বাড়িওয়ালার বাড়ি থেকে বাইক করে দিছে। বোন এখন কোথায় যাবা? এখানেই থাকুন। কি বলো, চলো আমার বাসায় চলো। ভাই আপনার এমনিতেই অনেক কষ্ট দিচ্ছি, আর কষ্ট হইতে চাই না। তাই বলে তোমরা এখানে থাকবা? তোমাদের যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমার নিজের বিবেকে কি জবাব দিব? কাজ করো বোন, তুমি এই ভাড়ের বাসায় চলো। আসো সুমন, মাকে নিয়ে আসো। আমাদের বাসায় নিয়ে আসে, রাতে আমাদেরকে রুমে থাকতে দেয়, নিজের ড্রয়িং রুমে যায় ঘুমায়। আপন ভাই হইল এত কিছু করতে বলে মনে হয় না। ভাবি আমি না বুঝে অনেক বড় ভুল করছি, ভাইয়ের নামে বদনাম ছড়াইছি। আমার সেলিম ভাইয়ের পা ধরে মাপ চাইতে, নাহলে আল্লাহ আমার জীবনে মাফ করবে। ও এখন কোথায়? শুনছি রেল লাইনের পাশে রিক্সার গ্যারেজ, ওখানে গরিব মেয়েছেরা নতুন কাপড় চোপড় দিতে যাইব।
এটা আপনার জন্য। জি অবশ্যই কিন্তু পড়বেন। জি নামাজ পড়েন? জি নামাজ পড়তে হবে, দিনের কাজ করতে হবে, তাহলে কিন্তু আল্লাহ পাক রাজি খুশি হবে। হ্যাঁ অবশ্যই পড়বেন, আপনার কিন্তু খুব সুন্দর লাগবে। ঠিক আছে। ঠিক আছে? আমাকে নতুন জামা দিবা না? তুমি চলো বাসায় চলো। নাজমা, তুমি বাসায় চলে যাও। আমার সাথে সংসার করলে তুমি শুধু কষ্টই পেয়ে যাবে। এই গরিব লোকগুলোকে দেখো, ওদেরকে দেখলে আমার ভালো লাগে না, খুব খারাপ লাগে। ওরা এরকম রাস্তায় শুয়ে থাকলে আমার খাটে শুতে ইচ্ছে করে না। ওরা এরকম না খেয়ে থাকলে আমার গলা দিয়ে খাবার নামে না। আমার খুব খারাপ লাগে, আমার কলিজাটা পুরায়। আমার এমন লাগে কেন? কারণ তুমি একজন ভালো মনের মানুষ, আর আজকে থেকে এই ভালো মনের মানুষের সাথে থেকে থেকে এই খারাপ মনের মানুষটা ভালো হয়ে গেল। তোমার যাকে যা মন চায় তাই করবে, আমি কখনোই বাধা দিব না। আমি সবসময় তোমার সাথে থাকবো। চলো আমার সাথে।